ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। এখানে আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, মানে আমি যেটা টিপিক্যালি করি সবাইকে, যে চাকরি পাওয়ার আগের আপনি আর পরের আপনি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টেছে কিনা। বাট আপনার ক্ষেত্রে এটা ততটা ভিজুয়াল হবে না, তার কারণ আপনি মানে আফটার ইউর গ্র্যাজুয়েশন ইউ ডিডন্ট টেক দ্যাট মাচ টাইম। আপনি যে অনেকদিন বাড়িতে বসেছিলেন বা আপনি যে কোট আনকোট বেকার জীবনটা যে খুব বেশি এক্সপিরিয়েন্স করেছেন সেটা নয়। আপনি যথেষ্ট প্রথম থেকে খুবই স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করেছেন এবং আপনি এই সময়টা অতটা নেনইনি। তো আপনি খুব তাড়াতাড়ি যেহেতু পেয়ে গেছেন, আপনি অবভিয়াসলি বিকজ অফ ইউর হার্ড ওয়ার্ক আপনি ওটা মানে দেখতে পাননি যে কেমন ভাবে তারা, মানে তাদের দৃষ্টিভঙ্গি কতটা চেঞ্জ হলো। কারণ আপনি যেটা বললেন যে শুরু থেকেই ইউ আর গুড স্টুডেন্ট, মানে ওই ইয়েতে আসেন ক্যাটাগরিতে। তো সেটাই আর কি। তাও আমি জিজ্ঞেস করবো যে তবুও কি কিছু পার্টিকুলার দৃষ্টিভঙ্গি আপনি দেখেছেন যে চেঞ্জ হতে, বা কিছু, বা হ্যাঁ, যদি কিছু এক্সপিরিয়েন্স থাকে যদি বলতে পারেন। তো যেটা বললাম 2019-এ হয়েছিল গ্রাজুয়েশন। আর ডিএসপি হলাম 2023। হ্যাঁ, 23। তো মিডলে 4 বছর ছিল, 4 বছর খুব একটা বেশি না, এর থেকে অনেকে স্ট্রাগল করেন বেশি। কিন্তু যেহেতু 19-এ গোল্ড মেডেল পেয়েছিলাম হুম। ফিজিক্সে, তো তারপরে সবার একটা কথা ছিল যে যখন 1-2 বছর হলো চাকরি হচ্ছিল না কোনো, তখন বলছিল যে গোল্ড মেডেল দিয়ে কি লাভ যদি চাকরি না পায়, এত ভালো স্টুডেন্ট হয়ে বা কি লাভ। এরকম থ্রোয়িং এসেছিল আমার দিকে। হয়তো সেটা সাস্টেন করেনি, কারণ আমি সাস্টেন করতে দিইনি বেশি দিন, তারপরে হয়তো আমার সাকসেস চলে এসেছিল। তো যদি Yes. সাকসেস আসতে দেরি হতো তাহলে হয়তো সেটা নিয়ে আরো চলতো যে কেন পাইনি, কিন্তু আমি করতে দেইনি। আর তারপর আরো জিনিস হয় আমাদের, খুবই প্রত্যন্ত এলাকা তো, আলিপুরদুয়ারেরও খুব একটা ভেতরে। সেখানে কি হয়, মানে কেউ যদি একটা চাকরি পায়, তারপরে মানে সব জায়গায় থাকে আশা করি যে বলবে যে এখন তো চাকরি বাকরি নেই, টাকা দিয়ে হচ্ছে। একটা মানে থিওরি, আমাদের ওখানকার থিওরি যে টাকা দিয়ে হচ্ছে। এবার আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি সেই সুযোগটাও দিইনি বলার। একটা চাকরির পর আরেকটা, তারপরে একটা, এবার এত আর নিশ্চয়ই বলতে পারবে না যে এতগুলো চাকরি টাকা দিয়ে হয়েছে। তো এই ছিল মানে, যারা বলতো জানি না কে দিয়ে বলতো আমার কাছে আসতো যেগুলো, এবার এখন তো আমার কাছে সবই নর্মাল। তো হালকা ফুলকা আমারও শুনতে হয়েছে, কিন্তু আমি ওইসব জিনিস ইগনোর করতাম। হ্যাঁ, খারাপ লাগতো, অবশ্যই খারাপ লাগতো, কারণ আমারও কাঁধে একটা দায়িত্ব ছিল, যেহেতু অতটা স্টেবল ফ্যামিলি থেকে বিলং করি না। তো সেক্ষেত্রে আমিও স্ট্রাগল করছিলাম। সেক্ষেত্রে যদি এরকম নেগেটিভ কথাবার্তা আসে, তাহলে এটা অবশ্যই মানে হ্যাম্পার করতে পারে তোমার প্রিপারেশন দিয়ে, কিন্তু আমি ইগনোর করে চলতাম এসব। একদম দূর থেকে একটা হাই ফাইভ এই জন্য, ঠিক আছে? মানে আপনার এটা প্রপার প্রপার মানে থাকতে ছিল, মানে উফ, মানে লিটারেলি একটার পর একটা। এবার তো আর বলতে পারবে না যে কটা টাকা দিয়ে না, পেয়েছি, ঠিক? একদমই না। সেরা সেরা সেরা, মানে দিস ইজ দ্য প্রপার ডেফিনেশন অফ দ্যাট ইউ ডোন্ট নিড টু টেক রিভেঞ্জ, ইউ জাস্ট নিড টু বি সাকসেসফুল। দ্যাটস একদম একদম। আচ্ছা, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।